নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের জুলুক ভ্রমণের কথা। আজকে জুলুক থেকে বেরিয়ে আমরা কোন কোন জায়গায় গেলাম এবং কি কি ভিউ পয়েন্ট দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো তোমরা। জুলুকের হোমস্টে থেকে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্টে যাওয়া। এসে গেছি জিগজ্যাগ রোড দেখার জন্য জুলুকে। এখানে আকাশ একদম ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। অসাধারণ সুন্দর আকাশের রং, আকাশের এই রংটা দেখলেই মনটা ভরে যাচ্ছে। নিচে ভিউ পয়েন্ট আছে, চলো যাওয়া যাক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ এই রূপ, জন্ম জন্মান্তরে ভুলিব না। এত সুন্দর এই রেঞ্জ, এত বড় করে কাঞ্চনজঙ্ঘা আগে কখনো দেখিনি। এই প্রথম এত বড় করে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি। চোখের সামনে একদম ধপধপ করছে সাদা কাঞ্চনজঙ্ঘা, দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। আর চারিদিকে নীল আকাশ, পাহাড় পর্বত, তার সাথে রয়েছে সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা। চোখ ভরে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে মোহিত হয়ে আমরা এগিয়ে চললাম জিগজ্যাগ রোড দেখার জন্য। গাইস, এতদিন ছবিতে যা দেখেছি আজ নিজের চোখের সামনে সেটা দেখছি, দেখে না মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। সত্যি এত সুন্দর জায়গা হতে পারে। আমরা ছবিতে কিন্তু এই জায়গাটা অনেক সময় বরফে ঢাকা দেখতে পাই, কিন্তু এখানে ওয়েদার এতটাই ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে তখন এখানে বরফ পড়েনি। আর দেখতেই পাচ্ছ চোখের সামনে একদম পরিষ্কার জিগজ্যাগ রোড দেখতে পাচ্ছি। জুলুকের বিভিন্ন ভিউ পয়েন্টগুলির মধ্যে এই জায়গাটি কিন্তু একটি অত্যন্ত স্পেশাল জায়গা। ওপর থেকে এত সুন্দর এই ভিউ দেখা যায় যে সেটা চোখে না দেখলে বলে বোঝানোটা সত্যিই খুব অসম্ভব। আমরা এখন এসে গেছি থাম্বি ভিউ পয়েন্ট। এখানকার পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, চলো দেখে নাও তোমরা। চলো, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে রয়েছে অনেক বাইকার্সরা, এরা সমস্ত এখানে এসে দাঁড়িয়েছে, সবাই ছবি তুলছে। এখন তোমাদেরকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো। মানে ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে, একটা অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য, সেটা বলার মানে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো তোমরা, পয়েন্ট থেকেও জিগজ্যাগ রোডের ভিউ ছিল দারুণ, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জিগজ্যাগ রোড, ভালোভাবে দেখে নাও। এই হচ্ছে জিগজ্যাগ রোড, ফুল ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর এই ভিউ। আর এইদিকে রয়েছে ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা, দেখো। থাম্বি ভিউ পয়েন্ট দেখার পর গাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে আমরা রওনা দিলাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন আছি নাথাং ভ্যালি। বেশি বরফ নেই গাইস, প্রচন্ড রোদের তেজ আছে, তাই জন্য বেশি বরফ নেই, হালকা হালকা বরফ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সামনে একদম ভিজিবল কাঞ্চনজঙ্ঘা, যেটা কোনোদিন দেখা যায় না, দাদা বলছিলেন। কালকে আর আজকে দেখা যাচ্ছে।
নাথাং ভ্যালি থেকে বেরিয়ে গেলাম। নাথাং ভ্যালিতে বরফ দেখে আমাদের মন ভীষণ খুশি হয়ে গেছিল। সেখানে বেশ কয়েকটা রিলস বানিয়ে কয়েকটা টুকটাক ছবি তুলে আমরা চললাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর সেই যাত্রাপথে বেশ সুন্দর বরফ ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো কিছুটা হলেও। ওল্ড বাবা মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখান থেকে নাথাং ভ্যালির ভিউটা ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওল্ড বাবা মন্দির, হরভজন সিং মন্দির। আমরা আগের বারে যেখানে এসেছিলাম সেটা হলো নিউ বাবা মন্দির, কিন্তু যারা ওখান থেকে আসে গ্যাংটক থেকে তাদের এই বাবা মন্দিরে আসার জন্য পারমিশন দেয় না, তাই আমরা সিল্ক রুটের পথ ধরে এসেছি। আমরা এখন ওল্ড বাবা মন্দির যাব। জানি না ভিতরে অ্যালাউ করবে কিনা পিকচার তোলা, তাই তোমাদেরকে বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি। চলো দেখা যাক যে ভেতরে গিয়ে দেখা যায় কিনা। কারণ প্রচণ্ড হাওয়া চলছে, জল জমে পুরো বরফ হয়ে আছে। ওয়েদারটা প্রচণ্ড ক্লিয়ার আছে বলে স্নোফলিং হচ্ছে না, নাহলে এখানে প্রচণ্ড ঠান্ডা। আমরা মোজাটা পরে আছি কারণ প্রচণ্ড ঠান্ডা। এবার আমরা উপরের দিকে যাচ্ছি, চলো গিয়ে দেখা যাক। চলো গিয়ে দেখা যাক। এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। প্রচণ্ড হাওয়া চলছে, মানে সহ্য করা যাচ্ছে না। শুধুমাত্র রোদ্দুরটা আছে বলে আমরা উপরে যেতে পারছি এবং অতটা পরিমাণে কষ্ট হচ্ছে না। হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড হাইট, হালকা ব্রিদিং প্রবলেম হচ্ছে। চলো ওপরে দর্শন করে নিই। অলমোস্ট এসে গেছি, চলো গিয়ে দেখা যাক। এখানে বাবার বাংকার, এটা এখানে বাবা থাকতেন, এখানে উনি থাকতেন। ওনার ড্রেস এখানে লাগানো আছে, এই যে বাবা হরভজন সিং। এখানে ওনার ব্যবহার করা কিছু সানগ্লাস, ওনার জামা কাপড় এবং বেশ কয়েকটা রেজিস্টার ছিল। জানতে পারলাম ভিজিটারদের জন্য এই রেজিস্টারগুলো রাখা আছে। এখানে মানুষ এসে তাদের মনস্কামনা জানিয়ে যান এবং বাবা নাকি সবার মনস্কামনা পূরণ করেন। এই বেডে উনি শুতেন, ওনার ইউজ করা ব্ল্যাঙ্কেট আছে। এভাবে কষ্ট করে উনি থাকতেন। আমরা কত ভালোভাবে থাকি ঘরে, বুঝতেই পারি না যে আর্মিরা কত কষ্ট করে সব জায়গায় থাকে। দেখো গাইজ, এখানে সব কিছু ওনার স্মৃতি রয়েছে। এই স্মৃতিগুলো দেখে অনেক কিছু মনে পড়ছে। অনেক ঘটনা শুনেছিলাম যে উনি নাকি খুব সিনসিয়ার একজন আর্মি ছিলেন এবং ড্রাইভারদের ধারণা যে উনি এখনও নাকি সবাইকে রক্ষা করে চলেছেন। দিন দিন এখানে ওনার জুতো রাখা আছে, এখানে ওনার জুতো রাখা আছে। খুব খারাপ লাগছে দেখে যে উনি, শুনেছিলাম যে উনি নাকি নিখোঁজ হয়ে গেছিলেন আর ফেরেননি বরফ থেকে। তার শান্তি কামনা করি আমরা, সবার সব মনের ইচ্ছা পূরণ হোক এই প্রার্থনা করি। এখানে আসতে পারি খুব ভালো লাগছে। একজন ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। মন্দিরের স্ট্যাচু এখানে খুব সুন্দর করে সাজানো আছে। এই হলো বাবা হরভজন সিং। দেখো, আমাদের সাথে সাথে তোমরা দর্শন করো, খুব ভালো লাগবে। এই হলো ওনার আরেকটা মূর্তি। কোয়ার্টার এখান থেকে উনি নজর রাখতেন, সব জায়গায় এখানে শুয়ে থাকতেন আর নাথাং ভ্যালি দেখতেন। দেখো, এই হলো ওনার কোয়ার্টার আর এই হলো নাথাং ভ্যালি। সত্যি খুব গায়ে কাঁটা দিয়ে উঠছে এই ঘটনাগুলো শুনে। আর্মি ক্যাম্প থেকে একটু কফি নিয়ে নিলাম, তারপরে আমরা এখান থেকে, দেখো গাইজ, আমরা এখানে বসে আছি। বসে বসে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আর এদিকে কফি নিয়ে চলে এসেছে, একটু বসে এখানে কফিটা এনজয় করব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো সুন্দর ভিউ দেখাচ্ছে যে বলার কথা না। ওল্ড বাবা মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছিলাম।
এখন আছি এলিফ্যান্ট লেক। জায়গাটার নাম হচ্ছে কুপা ভ্যালি, আর লেকটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। বরফ জমে গেছে দেখতে পাচ্ছ গাইস, পুরো বরফে ভর্তি হয়ে আছে একটা সাইড। দেখো এই হচ্ছে হাতির লেজ, ওটা হচ্ছে হাতির পা, আর ওইদিকে হচ্ছে হাতির সুর, হাতির মতন দেখতে বলে এই লেকটার নাম হলো এলিফ্যান্ট লেক। এদিকে পড়ে রয়েছে পুরো বরফে ভর্তি ঢাকা, এদিকে পুরো বরফ পড়ে রয়েছে গাইস, দেখতেই পাচ্ছ তোমরা ভিউটা জাস্ট অসাধারণ। ঠান্ডাও প্রচণ্ড, কিন্তু প্রচণ্ড সুন্দর ওয়েদার আছে, যার জন্য ভীষণ ভালো লাগছে। আকাশ একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। এলিফ্যান্ট লেক দেখে আমরা রওনা দিলাম নাথুলা পাসের উদ্দেশ্যে। আমরা এখন আছি নাথুলা পাসে। নাথুলা আমরা আগে এসেছি, তাও আমরা আবার একবার এলাম, কারণ ওয়েদারের জন্য। ওয়েদার এত ভালো থাকার কথা না, ওয়েদার ক্রিস্টাল ক্লিয়ার থাকার জন্য আমরা চায়না বর্ডার ভালোভাবে দেখতে পাবো, তাই আমরা এসেছি। চলো দেখা যাক। আমরা এখন পথ দিয়ে যাচ্ছি উপরের দিকে চায়না বর্ডার দেখার জন্য। আমরা এখন এসে গেছি নাথুলা পাস ইন্ডিয়া চায়না বর্ডার। বাঁ দিকটা হচ্ছে ইন্ডিয়া আর ডান দিকটা হচ্ছে চায়না, মানে এই সাইডটা হলো চায়না। দেখতেই পাচ্ছ মাঝখানে রয়েছে কাঁটাতারের বেড়া। এখানে বেশিক্ষণ দাঁড়ানো অ্যালাউ নয় এবং ফটো তোলাও অ্যালাউ নয়, কিন্তু আমরা দেখলাম যে অনেক মানুষ ছবি তুলছে, তাই আমরাও দেরি না করে কিছু মুহূর্তকে ক্যাপচার করে রাখলাম তোমাদের সবার সঙ্গে ভাগ করব বলে। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা জায়গা, ওটা হলো চায়না চেকপোস্ট, আর এই বাঁদিকে হলো ইন্ডিয়া। আমরা আগেও একবার নাথুলা পাস এসেছিলাম, কিন্তু সেই সময় এতটা বেশি বরফ থাকার জন্য আমরা চায়না বর্ডার ভালোভাবে দেখতে পাইনি, তাই জন্য সেকেন্ড টাইম আবার আমরা এখানে এলাম। আর এখানে এসে সত্যি এতটা ভালো লাগলো যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। নাথুলা পাসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা ছাঙ্গু লেকে প্রবেশ করছি। আমরা এখন আছি ছাঙ্গু লেক। খুব সুন্দর একটা ভিউ আছে, দেখো এখানে ইয়াক বসে আছে। ছাঙ্গু লেকটি গ্যাংটক থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত, আর এর উচ্চতা হলো 12,700 ফিট ফ্রম দ্য সি লেভেল। এবারে ছাঙ্গু লেকে গিয়ে দেখলাম এখানে রোপওয়ে শুরু হয়েছে, কিন্তু রোপওয়েতে উঠতে আমি একটু বেশি ভয় পাই, তাই জন্য রোপওয়ের সাইডটাতে আর যাওয়া হয়নি। এখানে লেকের জলটা দেখো কিছুটা পোর্শন বরফ হয়ে গেছে এবং কিছুটা পোর্শন নর্মাল জল আছে। এখানে জায়গাটা এতটা ঠান্ডা ছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখতেই পাচ্ছ চারিদিকে বরফ পড়ে আছে এবং শুধুমাত্র সূর্যের আলো আসার জন্য জায়গাটাতে ভালোভাবে হেঁটে চলে বেড়ানো যাচ্ছে, না হলে হাত পা মনে হয় জমে কোলাপস হয়ে যেত। ছাঙ্গু লেকের পাশে রয়েছে এরকম ইয়াক বা চমড়ি গাইও বলতে পারো। এদের সাথে দাঁড়িয়ে ছবি তোলা যায়, এদের পিঠে চড়েও ছবি তোলা যায়, এবং চাইলে ইয়াকের পিঠে চড়ে কিন্তু আশপাশটা ঘুরে দেখতেই পারো তোমরা। ছাঙ্গু লেক দেখে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার দুধারে এরকম বরফ জমেছিল, আর সেই দৃশ্য দেখতে এতটা মনোরম লাগছিল যে ক্যামেরাবন্দি না করে থাকা গেল না। আজ গ্যাংটক পৌঁছলেই আমাদের সিল্ক রুট ভ্রমণ পর্ব শেষ হবে। গ্যাংটকে গিয়ে আমরা কি করলাম, কোথায় থাকলাম, কিভাবে দিনটা কাটালাম, সেটা যদি জানতে চাও তাহলে চোখ রাখো পরবর্তী ভ্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরবর্তী নতুন গ্যাংটকের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।